করা কোমরের চুকরার মধ্যে কাঁচা চাপা দিয়ে দিলাম কেন, দেখতে হলে পুরো ভিডিওটা আপনাদের ফলো করতে হবে যে আমি কিভাবে রেসিপিটা তৈরি করি। তাহলে চলুন দেখি। চাপা শুটকি দিয়ে, কোমরের চুকলা দিয়ে রসুন সিদ্ধ করা এবং চুকলা সিদ্ধ করা, এগুলো সবই এখন সুন্দরভাবে ব্লান্ড করব। এই যে ব্লান্ড করার জন্য দিয়ে দিলাম, অপেক্ষা করব ব্লান্ড করার জন্য। ব্লান্ড করলে এটার রূপটা কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন 1 সেকেন্ডের মধ্যে ব্লান্ড করা শেষ। এখন এটাকে আমরা তেলে ভাজবো। বলতে পারেন আপনি আমি ছোট ছোট মাছের রেসিপি, ছোট ভর্তার এইসব রেসিপি কেন দেখাচ্ছি এখন কোরবানিদের সামনে। কোরবানিদের সামনে মাংস রেসিপি তো অনেকেই দেখাচ্ছে, তাই আমি ছোট ছোট রেসিপিগুলো দেখাচ্ছি যাতে ঈদের যখন মাংস খাওয়া বোর লাগবে তখন যেন এই ভর্তাগুলো করে খেতে পারেন আপনারা। এই জন্য আপনাদের সাথে এই ভর্তাগুলো শেয়ার করতেছি। আর আমার চ্যানেলটার নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি। সবাই আসবেন, বেশি বেশি করে শেয়ার, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাইকে শেয়ার করে দিয়ে দিবেন। এই তো কড়াইটা দিয়ে দিলাম, এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম, এখন তেলের মধ্যে এইটা ব্লান্ড করছি যেটা, সেটা আমি সুন্দরভাবে ভেজে নেব। এই তো তেলটা গরম হয়ে আসছে, এখন আমি সুন্দরভাবে পেঁয়াজ কুচিটা ভেজে নেব। এই তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। আমি এটা অন্যরকমভাবে ভর্তাটা তৈরি করবো, আপনারা শুধু আমার পাশে থাকবেন এবং দেখে ফলো করে যান যে আমি কিভাবে ভর্তাটা তৈরি করতেছি। অনেকে কোমরের চুকলা ভর্তা খায়, আবার অনেকে খায় না। তবে আমরা শুটকি দিয়ে কখনো খাইনি, আজকেই প্রথম রেসিপিটা তৈরি করতেছি। আর আমার এই রেসিপিটা ফলো করে যদি দেখতে পান, এই 2-3টা শুটকি দিয়ে অসম্ভব ধরনের মজার একটা ভর্তা তৈরি হয়ে যাবে। পাশেই থাকুন, ভর্তাটা তৈরি করা পর্যন্ত। এই তো পেঁয়াজটা আমি বাদামি করে নিয়েছি, এখন আমি ভর্তাগুলো সব দিয়ে দিব। এই যে ব্লেন্ডার করা বাটাবাটি ঝামেলা ছাড়াই মজাদার একটা ভর্তার রেসিপি আপনাদের নিয়ে শেয়ার করতেছি। প্লিজ আপনারা এটা করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা, খুবই ভালো লাগবে। কুরবানির মাংস খেতে খেতে যারা বোর হয়ে যাবেন তাদের জন্য এই রেসিপিটা। এটা ভাজার আগে শুটকির এত সুন্দর একটা গ্রান আসছে, আর যদি ভাজা হয় তাহলে বুঝে এটা কেমন গ্রান আসবে। এখন আমি লবণটা দিব। সিদ্ধ করার সময় আমি লবণ দিইনি, তাই দিচ্ছি। আর যারা সিদ্ধ করার সময় লবণ দিবেন তাদের এতটা লবণ লাগবে না। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, কারণ যেহেতু কোমরের চুকলার ভর্তা একটু চিনি না হলে চলে না। এখন ভর্তাটা লাড়াচাড়ার মধ্যেই রাখা হবে। এই দেখতেছেন ভাজা ভাজা করতেছি, এই ভাজা ভাজা এটা আরও ভাজা ভাজা করতে হবে। যেভাবে আমরা বুটের ডালের হালুয়াটা করি ঠিক সেভাবে এটারে ভাজা ভাজা করবো সুন্দরভাবে। চুলার আঁচটা মিডিয়াম একটু হাই রাখতে হবে, আর সবসময় নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, নাহলে লেগে যাবে। এটা প্রায় হয়ে, এই যে দেখতে পাচ্ছেন ভর্তাটা প্রায় হয়ে আসছে। ট্রেনের গায়ে লেগে থাকবে না, উঠে আসবে। দেখছেন, এই তো দেখুন আমার ভর্তাটা হয়ে গেছে। ঠিক আমি যেভাবে রান্না আপনাদের রেসিপিটা করে দেখালাম ওইভাবেই করবেন। অল্প সময়, মাত্র 3 মিনিট সময়তেই হয়ে গেল আমার চাপা শুটকি এবং কোমরের চুকলার ভর্তা একসঙ্গে মিক্সড করে ভর্তাটা তৈরি করেছি। অসম্ভব মজা হয়েছে, আপনারা খেয়ে দেখবেন করে। কেমন লাগলো সবাই কমেন্ট, শেয়ার এবং লাইক করে জানাবেন। আর বেশি বেশি করে লাইক করবেন। আমার চ্যানেলটা এমন হচ্ছে কেন আমি জানি না, এত কষ্ট করে ভিডিওগুলো করি। প্লিজ আপনারা সবাই সাপোর্ট করবেন। এই তো হয়ে গেল আমার মজাদার ভর্তা। দেখতে দেখা যায় এখন মজকের মতো, গরুর মজকটা ভুনা করলে যেরকম হয় সেরকমই দেখা যাচ্ছে এখন। তা এই ভর্তাটা আপনারা করে খাবেন, এবং যেই মজা সেটা বলে শেষ করা যাবে না। আপনারা করে খেলেই দেখে বুঝতে পারবেন এটা কেমন মজা। ঠিক আছে, সবাই আমাকে সাপোর্ট করেন। আর প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না। তো সবার জন্য রইল অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। সেই সাথে আল্লাহ হাফেজ।